সাক্ষাৎ করছি, রাস্তার মাঝে গিয়ে আপনার মেশিনপত্র হয়তো কেটে লিখি, কোন জায়গায় স্টেশনে জমা দিয়ে হয়তো 5 টাকা পেলাম, মদ কিনে খেয়ে দিলাম। এটা আমার হচ্ছে মানে অর্ধাঙ্গিনী, তার জন্য এত আমার মানে চলাফেরা সমস্ত ইয়ে জোরে। বউ ঠিক তো দুনিয়া ঠিক, যার বউ ঠিক না দুনিয়া ঠিক নাই। পেট ঠিক তো দুনিয়া ঠিক। আলিয়া। আর আমি হচ্ছে মোহাম্মদ মুনসুলি খান, নবাব সিরাজুল্লাহ বংশধর, তাই তো? এটা সরল, আমরা খাওয়া যায়, এটা অনেক টাকা দাম, 5 লাখ টাকা। আমরা এটা বাজায় আমার উপতা। এটা তো হিন্দু ধর্মের দেবদেবী। হিন্দু ধর্মের মানুষ তো, হিন্দু ধর্মের নাম দেখিনি, এটাকে কৃষ্ণ মানুষ তো, বিভাদা মানুষ, রাধা কৃষ্ণ মানুষ তো। কেউ আল্লাহ তো বলে, কেউ হরি বলে, কেউ ভগবান বলে, কিন্তু মন্দির যায়, মসজিদ কিন্তু বিভাজন করছে সব মানুষ। কিন্তু একই ঘাটে আসা যাওয়া, একই পাটনি দিচ্ছে খাওয়া, ভবি কেউ খায় না কাউরি ছোঁয়া। নদিয়া জেলার গোড়ভাঙ্গা এলাকার জনকল্যাণ সেবাশ্রম ও মনসুর ফকিরের জীবনযাপন তুলে ধরব। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। আজকে আসলাম আজহার ফকিরের আশ্রমে। তো এই হচ্ছে সেই নদিয়া জেলার গোড়ভাঙ্গা জনকল্যাণ সেবাশ্রম লেখা আছে, আর এটা স্থাপিত হয়েছে 1987 সালে। তো ভিতরে ঢুকবো, ঢুকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো, এবং এখানে এখন বর্তমানে যে ফকিরটি আছেন তার সঙ্গে কথা বলে নেব। তো চলুন ভিতরে যাই। এখানে ঢোকার আগেই দেখতে পাচ্ছি অনেক বাদ্যযন্ত্রের ছবি কিন্তু আঁকানো আছে। সাধক আজহার ফকির মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু, বৌদ্ধ, জৈন যোগ সমন্বয়ে গঠিত একটি নির্দিষ্ট সাধনা অনুসরণ করতেন, যা একজনের চূড়ান্ত আদর্শের লক্ষ্য উপলব্ধি করার জন্য পরিকল্পিত জীবনযাপন। সাধক আজহার ফকিরের মৃত্যুর পর এখানেই তাকে সমাহিত করা হয়। এটাই হলো সাধক আজহার ফকিরের মাজার। পরবর্তীতে আজহার ফকিরের পুত্র মনসুর ফকির বর্তমানে এই সেবাশ্রমটি দেখাশোনা করেন, যা একজন আধ্যাত্মিক বাউল, সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও দার্শনিক। তো ভিতরে ঢুকলাম আর দেখতে পাচ্ছি এই বড় বড় গাছ, আর এই গাছের এখানেই একটি ঘর তৈরি করা হয়েছে, গোল করে ঘরটিকে তৈরি করা হয়েছে। আর এখানে একটু দেখতে পাচ্ছি আমরা বাংলাতে যে একতারা বলে থাকি, তো এই হচ্ছে সেই একটা ডিজাইন দিয়েছে। এখানে অনেকগুলো কবর দেখতে পাচ্ছি, তো এই কবরগুলো কাদের সঠিক জানি না, তবে এখানে একজনকে দেখতে পাচ্ছি, কি করছে তিনি, বলবেন কি নাম আপনার? বলুন। এখানে একটা ডিপটি কল আছে, এখানে বাজারের ওতে। আপনার নামটা কি বলুন? আমার নাম ফরিং। এখানে কত বছর ধরে আছেন? ওটা আপনাকে প্রশ্ন না, আপনি যেখানে কাজ করছেন শর্টকাট সারুন, এগুলো বুঝতে পারছেন তো? এখানে ডিপটি কল আছে, ইলেকট্রিকগুলো বুঝুন। আমাকে জিজ্ঞাসা করে আপনার কী হবে? আপনি যেখানে কাজ করছেন সেগুলো তুলুন। হ্যাঁ, কে কোথায় আসে 12 বছর লাইসেন্স হয়ে গেল থাকে। সো উনি কথা বলতে চাইছেন না, সো যাকে সো আমার পেছনে দেখা যাচ্ছে যে এই গাছে উঁচু করে সেই রাউন্ড করে ঘর তৈরি করা হয়েছে। ও স্যার, আপনি গাছটাতে এর আগে একটা তালা ছিল, গাছটা কোনো কারণে মারা গেছে, এখানে একটা নতুন চারা লাগাবো। এই গাছটাকে তোলার পরে তুলে আমরা এখানে একটা মেকআপ করে লাগাবো, তাই আপনাকে বলছি। এটা উপরে বিদ্যুৎ পড়েছিল, বিদ্যুৎ পর্যন্ত যখন আকাশে মেঘ হয় অনেক সময়, হ্যাঁ এখানে একটা চারা লাগিয়ে দিলেই হয়ে যাবে, হবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাই ভাবছি। সবুজ ভালো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি সেটা মাথায় বলছি, কাঁঠাল গাছগুলো, সেটা আপনাকে ভাবতে হবে। মনে করি ইঞ্জিনিয়াররা ভাবতে দেরি হয় না, কেন? এস নম্বরে দুধ সমিতি। আচ্ছা, সাক্ষাৎ করছি, রাস্তার মাঝে গিয়ে আপনার মেশিনপত্র হয়তো কেটে লিখি, কোন জায়গায় স্টেশনে জমা দিয়ে হয়তো 5 টাকা পেলাম, মদ কিনে খেয়ে দিলাম। কিন্তু গাছ তো বেমান করছে না, তাই আমি গাছের যত্ন করছি। তাই আপনাকে বলছি গাছটা মরে গেছে, আমি একটা প্ল্যান করছি, আপনিও করুন যে একটা গাছ লাগাইলে আবার হয়ে যাবে। এটা পূর্ব পশ্চিম করতে হবে, নাহলে মিলবে না।
ইটগুলো দেখলে তো বুঝতে পারো ক্যামেরা কী করবো, এখানকার যে বস্তির ক্যামেরা তো আপনার নাম্বারই ফেলা আছে, তাই যারা আসে আপনার ইঞ্জিনিয়ার কী করবে বলুন? 35 বছর যে এখান থেকে ছাপি লিগে তারপরে স্টেপিলে কি হয়। যে বাবা ফকিরটা এখন বর্তমানে আছেন, তো তার সঙ্গে কথা বলে নেব। বারবার কাজ করতে গিয়ে বাধা। আমার পিতা স্বর্গীয় আজহার ফকির, যার নামে মেলা করি, সমাধি ভিতরে লিখছেন আমি। আর লিখা আছে আজহার ফকিরের অমর মেলা, 6 ফাল্গুন থেকে 10 ফাল্গুন পর্যন্ত। এটা আমাদের মেলাটা শুরু করেছে বাবা চলে যাওয়ার পর থেকে। আর বাবার তো ওখানে একটা আখড়া ছিল, এখানে আখড়া ছিল মানে ভিতরে একটা ছিল খড়ের চাল বা আমার হাতে বানানো ছিল, আমি বানিয়েছিলাম বাবার অনুমতি নিই, তারা রেজিস্ট্রি করে দিয়েছিলাম। ট্রাস্টে রেজিস্ট্রি করে দেওয়ার পর থেকে তারপর সরকারের যে কাজগুলি হচ্ছে সেগুলি কিন্তু সরকারের মাধ্যমে হচ্ছে। যেমন মহামিত্রের মধ্যে এখানে একটা মুক্ত মঞ্চ করে দিল, আলো দিল, রাস্তা করে একটি স্কুল করেছে আমার এখানে করে দিল, রাস্তায় রাত্রে দেখতে এসেছিল সবাই। আজহার ফকির আপনার বাবা ছিলেন? হ্যাঁ। আজহার ফকির সেই সময়তে মানে কি জন্য বিখ্যাত ছিল? বিখ্যাত বলতে গেলে তখন বিখ্যাত না, বিখ্যাত তখন ছোট ছিল, মানে একটা ফকিরি যে কালচার না সেটা কিন্তু এখানে মানে লালন ফকিরের ঘর থেকে এরা গাছটা লাগানো হয়েছিল। এখানে ছাগলের মুড়ি খেয়ে বেরিয়েছিল, সেই গাছটাকে কিন্তু ফল ধরানোর দায়িত্ব কিন্তু আমি মনে করি। সেই গাছটাকে আজহার ফকির ছিল, গাছটা রোপণ করেছিল বাবা ঠাকুর দ্বারা। এরা কিন্তু সমাজের ভয়ে, মানে এদের সমাজের ভয়ে গান বাজনা হারাম হিসাবে ওরা টাঙাতে পারেনি। বর্তমান যে সরকার আমাদের তৃণমূল এসছে আর কি, তৃণমূলের সরকারের সে সাহায্যে আর কি বেঁচে আছে, দুলালবেদ কাছে বা ওদের শিল্পী পেনশনের ভাতা, মানে এরা তো লুকায়িত ছিল, তো সেটা কিন্তু এখন বর্তমান লুকায়িত নাই। ফকিরি মানে এখন একটা অন্য জায়গা। ফকিরি কালচার হচ্ছে সম্প্রীতির কথা বলে, এরা মানুষের কথা বলে, এরা মন্দির মসজিদ খেয়ে এরা আল্লাহ হরি ভগবানকে সাজানোর কথা বলে, এটা তৈরি করা বলে মনে করি আমরা। মানুষকে মানুষ জাতির যে নারী পুরুষের যে জায়গাটা এটা আমরা দেখি যে আমরা মানুষ এখানে হিন্দু নয়, মুসলমান নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, আমরা মানুষ জাতি। আসলে ফকিরি সেই কাজটা করতে যেয়ে উনি এক করে নিলেন, এক করে হওয়াতে তাকে অত্যাচার কম করেনি। গোয়াল থেকে গরুবাড়ি, বাংলাদেশ গোয়াল থেকে গরুবাড়িকে লিখেছে, খাদ্যে বীজ দিতে জমি গ্রহ করেছে, তাতে আঘাত করেছে, মামলা মুকুন্দের লোকটাকে একদম শেষ করেছিল, কোনো দুঃখ দুঃখ জীবনটাকে নিয়ে ফিরিয়ে নিয়েছে। গাছটা ছাগল খেয়ে পেয়েছিল মনোবাদের চাপে। যাতে এটা আসার পর থেকেই সরকার আসার পর থেকেই এখানে শাড়ি জারি ডাঙ্কা কীর্তন আমি সর্ব কালচারে যেগুলো মানুষের করে, যেগুলো মানুষ বেঁচে থাকি, আমি মনে করি যে সেই সব জিনিসগুলি আমি এখানে করি। গ্রামের মানুষ সবাইকে, তারা যারা ছিল বিপক্ষ এখন আর বিপক্ষ নাই, মানে এখন সবার পূর্ণ সহযোগিতায় এই গ্রামের মেলা এটা করা হয়েছে, করা হয়। আজহার ফকিরের স্মরণে আজহার ফকিরের অনুমেলা এটা করা হয়েছে। সেই মেলাটা কবে বসে? হয়তো 6 তারিখে শুরু, 6 তারিখ 5 দিন 5 রাত থাকে। ভাঙতে করতে এই মাসে ফেব্রুয়ারি মাসে আমরা করি, 5 দিন 5 রাত চলে। ভাঙতে গড়তে প্রায় 15 দিন, মানে 5 দিন আগে দিয়ে তৈরি হয়ে গেল, হওয়ার পর থেকে আবার ভাঙলো 5 দিন। বেশ মানুষের গ্রামে যে মানুষের কত এসব তো দেখতেও না, দেখিনি তো কোনো দিন। যে বাইরে তো আমি অনেকটা ঘোরালো, যে বাইরে যে স্বপ্নটা দিলাম দেখতাম মানুষকে সম্প্রীতি যে কাজগুলি মেলা খেলা করা হইতো, সেগুলি কিন্তু এখন করে দেওয়ার পথে আমাদের এলাকার মানুষের খুব ঠান্ডা মাথায় বাস করে এরা, বিশেষ করে গৌরভাঙা। পাশাপাশি মানুষ যেমন থানার পাড়া ভালো থাকে, চরমুক্তারপুর পাশে আমাদের সাথে আছে, থানায় বারবারপুর আছে, রতনপুর আছে, কিশোরপুর আছে, নারায়ণপুর, সবারই মধ্যে মাঝেই কিন্তু এটা আমাদের এই মেলাটা, মানে আমি একা কিছু না। আপনি যদি আমাকে এই ঘরগুলো একটু দেখাতেন। তো চলো, আমাদের সাধু। হ্যাঁ 10 টাকা দেন, আমার ছেলেপিঠে প্রসাদ করে দিয়ে একটা বিস্কুট নিয়ে আসি। সাধু থাকে, একটু জল ধন্যবাদী দেয়, মানুষজনের সেবা দেয়। কোথায় থাকে? জঙ্গলে থাকে, দেখা যায় না। আবার এখন দেখছি ওর পিছনে জঙ্গলে সারা থাকবে, খাওয়া দাওয়া কোথায় করে খাওয়া দাওয়া। জয় জয় গুরু। কতগুলো ছবি ভক্তরা করে রেখে দিয়েছে আমার। এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। এটা আমেরিকা থেকে .com বাংলা.com বাবু। এই ছবিটা আমেরিকা থেকে এসেছে? এইটা ভক্ত তো করে, এটা ভক্তরা করা সব বিভিন্ন স্টেট শিখেছি, সব লালবাগ থেকে এসেছে, লালবাগের ছবি। আর এটা একটা বায়োগ্রাফি করেছে আমাদের একজন সাংবাদিক, ওটা ভালো যাওয়ার সময় দেখে যাওয়া, তুলে যাওয়া। আর আমার জিজ্ঞাসা করেছি তুমি সব কিছু পাবা ওই বলে। এখানে দেখেন আমাদের ভক্ত মানে সোদপুর থেকে যতীন দিয়ে ওরা ওদের আর্ট সেন্টার আছে, মনে আর্ট সেন্টার, ওইটা দিঘি সাইড থেকে 40 বছর আগে আমার ঘরে আছে, এখানে বের করা হয়েছে। হিন্দু ধর্মের, এটা তো হিন্দু ধর্মের দেবদেবী। হিন্দু ধর্মের মানুষ তো, হিন্দু ধর্মের নাম দেখিনি, এটাকে তো কৃষ্ণ মানুষ তো, বিভাদা মানুষ, রাধাকৃষ্ণ মানুষ তো, এটা পশুকে বলা যায়। এটা আমার ছবি, ত্রিশূল ভক্তরা দিয়েছে, এটা আমাদের ছবি করেছে। এটা হচ্ছে লালবাগের আছে, ওই ডাক্তার
এটা আমাদের সালন্দার বৈরাগ্য মারা গেলেন দেওরা, এখানে আমাদের শিশিরের ভক্ত গুরুদেব, আমরা এখানে সবাই কিনেই থাকি, মানে এরা তো মানুষ। একটা কথা বুঝতে হবে, তুমি রিপোর্ট করছো বটে, তোমাকে ভাবতে হবে যে মানুষ ছবি তুলছো, গরু সকল ছবি তুলতে হবে, কুকুরের ছবি তুলতে হবে, এটা নারী মন্দির মানুষ, বিফাতে মানে মানুষ, আমার বাদে কিছু নাই ওখানে। কেউ আল্লাহ তো বলে, কেউ হরি বলে, কেউ ভগবান বলে, কিন্তু মন্দির যায়, মন্দির কিন্তু বিভাজন করছে সব মানুষ। কিন্তু একই ঘাটে আসা যাওয়া, একই পাটনি দিচ্ছে খাওয়া, ভবি কেউ খায় না কাউরি ছোঁয়া, এই ভবি কেউ খায় না কাউরি ছোঁয়া, ভিন্ন জল কোথাও পান, সবে বলে লালন হিন্দু কি যাও বনিরে, সবে বলে বিবিধে নাই মুসলমানি, হাইরে পৈতা না যায় সেও তো বামনি, বিবিধে নাই মুসলমানি, হাইরে পৈতা নাই যায় সেও তো বামনি, দেখো রে ভাই দিবু জ্ঞানী তোমরা, দেখো রে ভাই দিবু জ্ঞানী, লালন তেমনি যাতে খায়, সবে বলে লালন হিন্দু কি যাও বনে, সবে বলে ফকির লালন বলে আমি আমায়, ফকির লালন বলে আমি আমায়, আমি না জানি সন্ধান, সবে বলে লালন হিন্দু কি জবনে, সবে বলি। এখানে দুটো বেড দেখতে পাচ্ছি, তো এখানে আপনি থাকেন নাকি? এখানে না, আমি থাকি না, আমি থাকি বাইরে বাবার চরণতলে। এখানে বৈরাগ্য যারা ছেলেমেয়েরা যারা আসে, রান্না শেখার পরে এখানে থাকে। এখানে গান শেখানো হয়? গান শেখানো হয়, তারপর রান্না করে খাওয়া ওরা থাকে। প্রতি সপ্তাহে কি বারে হয়? রবিবার। রবিবার প্রতি সপ্তাহে রবিবার। আচ্ছা, রান্না করা হয়, রান্না করে রান্না করেন? রান্নাটা কে করেন? ওরা করে, ওদের মতো করে, আমরা করে দিই। আমাদের ছেলে মেয়ে ভক্তরা করেছে, এখানে না খেয়ে থাকে না। বিবিধে নাই মুসলমানি, হাইরে পৈতা নাই যায় সেও তো বামনি। দোতারা বাজাবেন না? দোতারা হ্যাঁ আনতে হবে, বাড়িতে আছে। চলো তোমাকে ভালো করে দিয়ে দিলাম, একবার দাস কর দিস, বাড়ির ভিতরে ঢোকা ভালো হবে। ভাই ভাই কাজটা ভালো করো। বাবার ছবি, বাবার ছবি, এবার ছোটো ভাই মারা গেছে, দেওয়ারে গেছে, বাবার ভক্ত, আমার ছোটো ভাই, ও ছেলে চাকরি করে তুষার, মামা প্রিয়াঙ্কা বোলপুরে পড়াশোনা করেছে, দর্শন থানার তুষার খান, নিয়ে এখন বরিয়ারপুর মাস্টারি করে দর্শনে একটা ছেলে মানে এখন থাকে। আমরা দুই ভাই রামলক্ষণ ভাইনাতে নিয়ে গেছি, আর ওই ভাইটার নিয়ে ছেলে পরিবার নিয়ে সবাই এখন থাকি। বাবার ভক্ত সব নিয়ে আছি আর কি। এখন মনসুর ফকিরের বাড়িতে যাচ্ছি। সেবাশ্রমের ঠিক সামনেই তার বাড়ি। মানে আমার এই সাদা বাবু না, যে আমি করলাম ফিরবে না, ও ভাই পরিবার বাবা ঠাকুরদা করে গেছি। আমরা করছি শিশির পেঁয়াজ দিয়েছি, একটা মেয়ে পাপ্পু হয়েছে পোথা, ও ভালো জায়গা আছে। এর আমার অর্ধাঙ্গিনী দেখি দেখি টাকা সব মাঝে কী হবে, এর আমার হচ্ছে মানে অর্ধাঙ্গিনী। তার জন্য এত আমার মানে চলাফেরা সমস্ত জোরে। বউ ঠিক তো দুনিয়া ঠিক, যার বউ ঠিক না দুনিয়া ঠিক নাই। পেট ঠিক তো দুনিয়া ঠিক। আলিয়া। আর আমি হচ্ছে মোহাম্মদ মুনসুর খান, নবাব সিরাজউদ্দৌলা বংশধর, তাই তো? আমার দুই ছেলে থাকে, একটা ছেলে চাকরি করতে চলে গেছে, আর এটা পুতা থাকে, পুতা পড়ে সবাইকে পড়ে গেছে রবীন্দ্র থাকে। হাতে কাজ যাবো, হাতে কাজ যাবো, খুব শান্তি বলতে এই করেছে সুমন্ত, মানে 200 মাস সময় নষ্ট হবে না। কি গেল এসব কাজগুলো সব ভক্তরাই করে, আমি ফকির মানুষ কোথায় পাবো? তাহলে এই ব্যাগে ওই দোতারা কয়েকটা আছে, ওই পুতার সব ঘরটা পুতার অনেক যন্ত্র, সবই যন্ত্র। এটা সরল, আমরা থামা যায়, এটা অনেক টাকা দাম, 3 লাখ টাকা। আমরা থামা যায়, এটা বাজায় আমার পুতা,
মানে মুর্শিদাবাদের কালচার আমি কালচার এক না, কিন্তু আশ্রম ওখানে গাঁদাই খাই আর কিছু করে না। আর এরকম সব ও সাজানো, আমার পুতা সাজানো, যেমন খাদের গান। মানে এটা আপনার নাতির ঘর? একদম পুতা, মানে ছেড়ে ছেড়ে। ওনার মধ্যে ডাক নাম আছে পাপ্পু, ভালো নাম আছে জেমস। ও রবীন্দ্র ভারতী পড়ছে এখন, ভালো আনন্দীপের এনে। এটা কি একটু খুলে দেখানো যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলতে গেলে ঝামেলা। এই যে শরৎ, এই হচ্ছে আমরা ধাবা যাই। বাঁধা নাই, আমি তো দুতরা বাজাই। মানে যা তো বাইরে গেছি, তো বাইরে গেলে কি এদিকে তাকাও, এদিকে তাকাও, সমস্ত অল ইন্ডিয়ার সমস্ত এই সব লোক আছে বরাবর, সব প্রায় গেছি। এটা মুখ্যমন্ত্রী মমতা দিয়েছিল 2012-তে, বুঝলা? গল্প না, দেখো এরকম কি পশ্চিমবঙ্গ সরকার সম্মান সঙ্গীত শিল্পী মনসুর ফকির 2012-তে এটা আমি পেয়েছি, মমতা হাতে দিয়েছিল নেতাজি ইন্ডিয়ান ইসলামে। তারপরে সব কিছু আছে। তুমি ভালো জিনিস পেলে যাও, এরকম সাড়ে আমার কাজ করতাম, গল্প না, দেখে দাও কাজ করতাম আমি। দেখো সাড়ে কাজ করতে শান্তনা মিত্র থেকে জিৎ গাঙ্গুলি, এটা আমার বৌমা, এসব থাকে। দেখো আমার ছোটো ছেলে। ও এটা আপনার ছোট ছেলে? বিখ্যাত গান করে। সাড়ে রানিং আছে, রানিং কি নাম আছে? শিশির। অনেক কিছু আছে, আমি আমার যদি পড়তে পারো, পড়তে পারবো না, করার কিছু নেই। এটা পেয়ে গেলে তুমি মেনে নিয়ে মানে হেঁটে যাও, বিস্তার হবে না। এটা কি ঠিক আছে? ন্যাশনাল ভোটার্স ডে 2017 সালের দিকে পশ্চিমবঙ্গ থেকে আমি ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বাংলাতে একটা কোনদিন তো ছিল না, এটা করেছিল আমাকে। আজও মূল্যবান সম্মান মোর গুণে দিয়েছে। তার মূল্যটা সবচেয়ে বড় কথা যে পরিবারে পাওয়া। অনেক অ্যাওয়ার্ডস গুলো এখানে রেখে দিয়েছেন। না, এটা মিউজিয়াম হবে, বসবে। আরো আছে? আরও আছে, এখানে সব ইয়ে হবে, বডি হয়ে যাবে, সব বডি থাকবে, সেটি লগা হয়ে যাবে। এখানে ভিতরে পুরো আছে। আপনাদের পরিবারের সদস্য কজন আছে এখানকার? আমাদের তো মেলা 5 ভাই ছিল, 5 বউ, বাপ মা ছিল, সব কেমন চলে গেছে। আমি, আপনার ছেলে কটা? আমার এখন 3টি ছেলে, একটা মেয়ে, পুতা, বউ। আচ্ছা, বড় বৌমার ছেলে বিয়ে দিয়েছি, আর ছোটো ছেলে বিয়ে করেনি। ছোটা তুষাপুরি পড়ছে, সে বিয়ে করেছে, সন্তান দিয়ে নাই, সে মাস্টারি করে শিউরিতে। এটাতে আমি থাকি, আসন থেকেছি, একা থাকলাম। এটা আসন ঘর। আচ্ছা, এখানে আমি একা থাকি, বউটা সবজি আছে, এটা উপর কাজ করি। এটা আমার থাকা শূন্যের উপর আসন করে পাতালপুরের খবর নয়, তলে আসে তলে যায় জীব সবাই। আশ্রমে কতক্ষণ থাকে? সব সময় বাড়ি চলে গেলাম, আসলাম না, বা এখানে আসিনি। এখানে যে ব্যাগটা দেখতে পাচ্ছি, এটা তো বাদ্যযন্ত্রের। দোতারা, দোতারা, এটা সরোদ, এটা দোতারা। হ্যাঁ হ্যাঁ, হাত পাত হাত পাত বলতে হবে, ধর হবে, ধর মা হাতের এই খেলা, এ বল ধর, হ্যাঁ ভালো বল, বিয়া দেব গেছিল এই মেয়েটা ভালো। মানে একটা দিন মনে হয় মানে সাজানো জিনিস হচ্ছে বেশি দুনিয়াতে, মানে সোনার মান গেল রে, দেখবা সাজ করা বাউল ফকিরা মেলা, বাড়িতে বউ 3টি ছেলে, বউ বাড়িতে ঠিক নাই, কড়াকের বউ ঠিক নাই, মানে আপন আচরিও অপরে শিখাও। আমাদের যে গ্রাম বাংলা থেকে, গ্রামের বাড়ি পরিবার থেকে সবাইকে নিয়েই ফকিরি,
ফকিরের শান্তি মানে এরকম না যে সাজ করা না, তিলক চন্দন না, লোক দেখাবার না, রক্ত ধারায় ফকিরি। আমাদের ফকির শরীয়ত তরিকত হরিকত মারফতের যে ধারাটা ওয়াসকন্যা থেকে আলী কাছ থেকে যে ফকিরি যেটা খাদেমুন চিস্তিয়া থেকে লালন ফকির এমন ফকিরি কালচার, এই কালচার না অশান্তি কালচার না আমাদের। বোঝা গেল? বসো, দুজনে যাবো। আর দেখি শোনাতে পাইনি তো এই দর্শন মানে কি? দর্শন মানে তো ফকির দর্শনটা আমাদের ভিতরে। বাবা ঠাকুর তারা নিয়ে এসেছিলেন লালন ফকিরের ঘর। এক কথা হচ্ছে ফকিরি যে কালচার তার মধ্যে কিন্তু মানে ওয়াসকনকে ধরতে পারে, ওয়াসকন থেকে আমাদের ফকিরি যে ঘরটা আছে খাদামন চিস্তিয়া থেকে, কিন্তু আমাদের মানব ধর্ম প্রচারে কিন্তু আমরা আছি। মানে এটা কিন্তু সেই গানের সুছন্দ মানে মহাজনের পদগুলি সুছন্দ গাওয়া হয়, কিন্তু ফকির ঘরটা শিল্পী মানে সাধু না, সাধু মানে শিল্পী না। গান গাইছে সেই সাধু তাও না, কিন্তু পয়সাধন করতে পারে। সাধু হচ্ছে সব জিনিসই আস্বাদন করে সাধু হয়, সেটা অন্য মানুষ, তার বিকার নাই, তার কাম থাকে না, লোভ থাকে না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, সে একটা বাচ্চা বালক, সেই ফকির। ঘরের বাই করিবি সবার হাওয়া বন্ধু সম্বন্ধ ঘরের বাই করিবি সবাই কে মায়া কে বাপ কে মায়া কে বাপ কে দে সকলে মিছে কোনো নারী হবে আখেরে অদেখা সকলে আসতে একা যেতে একা আসতে একা যেতে একা এইভাবে পীড়িতের ফল আছে কি এইভাবে পীড়িতের ফল আছে কি
যায় কাঁদিয়া সকলে জীবন দিতে চায় মরিয়া গেলে কবর কিনারায় ফেরা যায় কাঁদিয়া সকলে জীবন দিতে চায় কেউ কাউরির ঘুরে না কেউ কাউরির ঘুরে থাকতে হয় না পাখি ভবে থাকতে হয় না পাখি কেউ হবে না সঙ্গী পাখি তোমার কেউ হবে না সঙ্গী পাখি মৌলা বল মৌলা বল আপনার নামটা কি? ইরাক খান। ইরাক খান। আপনি এই বাজনাটা কতদিন থেকে বাজাচ্ছেন? আসলে মোটামুটি ওই 2 বছর ধরে। 2 বছর ধরে। আমাদের মাস্টার ফাস্টার কিছু নাই, এমনি বাজাতে বাজাতেই দারুণ বাজিয়েছেন। এই টুকটাক সে বাজাচ্ছে। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। সো দর্শক বন্ধুরা, আমি এই উপরটায় উঠবো, উঠে জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো, সঙ্গে থাকুন। তো এই হচ্ছে সিঁড়ি, ওঠা অনেকটা ডিফিকাল্ট। আমি ওঠার চেষ্টা করছি আস্তে আস্তে, কারণ এটা অনেকটা দুর্বল হয়ে গেছে, এখন ভেঙে পড়লে বলাও যায় না, খুব সাবধানে উঠতে হবে আমাকে। তো এখন এখানে কেউ থাকে না, এখন পুরোটাই কিন্তু খোলামেলা এক জায়গা। এই হচ্ছে সেই ঘর। আমি আর উঠতেই পারছি না, ভীষণ ভয় লাগছে, এখন ভেঙে পড়ে যাবে বলা যায় না। এই হচ্ছে সেই ঘর, এদিকে জানলা, এদিকটাও খোলার জায়গা। এই দেখুন আমি দাঁড়িয়ে আছি, উপরে এভাবেই পাটখড়ির সেই ছাদ করা আছে, দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে কিন্তু এর আগে থাকতো, এখন কিন্তু জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তো আমি এখন নেমে পড়বো, কারণ কখন ভেঙে পড়ে বলা যায় না। ও শিট, এই গাছের মধ্যে কীভাবে বাড়ি তৈরি করা হয়েছে, তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে কিন্তু পাটখড়ির রাউন্ড করে এই ঘরটিকে তৈরি করা হয়েছে। সত্যি এক অসাধারণ সেই কারুকার্য। এই যে সেবাশ্রমটি আছে, তো এই সেবাশ্রমের এটাই হচ্ছে মঞ্চ। এই মঞ্চে প্রতি বছর একটি মেলা বসে। তো এখানে দেখতে পাচ্ছি 2024 সালে সেই অমর মেলা, তো অমর মেলা কিন্তু হয়েছিল সেই সময়। তো এবার 2025 সালে সেই ফাল্গুন মাসে একটি মেলা বসবে, তো এখানে হবে। তো এখানে কিন্তু প্রচুর মানুষের জনসমাবেশ বসে। তো ইনি হচ্ছেন সেই মনসুর খান। তো এই মঞ্চটার সম্বন্ধে যদি কিছু বলতেন। এই মঞ্চটা আমাদের বছর 3 আগের কথা। আমাদের সেই ছিল মহামিত্রকে যে একটা মুক্ত মঞ্চ করা হোক, আমাদের তো এখানে প্যান্ডেল করা হয়, আমাদের মূলত এখানে মাদুগুড়ি করা হয়। এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মাদুগুড়ি, বাড়ি বাড়ি গ্রাম গ্রাম চাল তোলা, পয়সা তোলা যাও, এইভাবে প্রকৃতি বাবুল প্রকৃতি বিধি করা হয়। তো তেমন কত মঞ্চ করবো, তখন বলে এটা করে দিল গতবারে আগেবার মুক্ত মঞ্চ করি হয় বাবুল প্রকৃতি। এখানে আমাদের অনেক প্রোগ্রাম হয়, সবটা এখানে হয়। এই মঞ্চটা কে তৈরি করেছিল? এটা মহামিত্র। আর এই সবগুলো এই পাশে এটা গোলঘরটা কেমন, এই গোলঘরটা হচ্ছে আমার সমাধি ঘর। এই ঘরটা আমার দেবতাকে রাখা হবে বাবার পাশে, বানানো হয়েছিল। ওইটাতে ভক্তরা সব জানতে পারি, এটাকে বন্ধ করে দিয়েছে। এখন তো বন্ধ দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ, ছবিগুলো কে আঁকিয়েছে? এটা আমার সমাধি ঘর। এটা আমার সমাধি ঘর। আমার তো সব বাড়ি ঘরে ভাবি, আমার এই ঘরে এপারের বাড়ি, দুবারের বাড়ি কিন্তু ভাবে রাখে মানুষ। মানে এটা আপনার জন্য তৈরি করতে পারছে। আমার বউ বুদ্ধিমান, তো ওই যদি ঘরটা অনেকদিন করছি, মানে
তারপরে বউ কয়েকদিন বলে যায় যে এই ঘরটাতে সমাধি করা বাড়ি যাবে বন্ধ করে দেখছো বন্ধ করা হয়েছে হতে দেয়নি। আমার অনেক প্ল্যান আছে, শুধু ঘরটা বানালে অনেক লোকের। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো আমার হাতে করা সব। এখানে সব এই ভিতরে দেওয়াল আছে, চার দেওয়ালে অনেক কিছু জীবন ভোর আমি বাল্যবেলা থেকে গান বাজনা করে এই ফকিরি ঘরে এই সাধন মদনে যাবতীয় যে কাজগুলি আমি করে থাকি কম বেশি থাক। এই দেওয়ালে লেখা হবে যে আমি সারাদিন কি করলাম, ঘরে কোনো বাদ থাকবে ঘুরে বেরিয়ে সেই স্মৃতিগুলো থাকবে। হ্যাঁ এটা ঘুরে চলে যাবো, চলে যাবো জাল করে শনিকা থাকবে বুঝলে, বাল থাকবে কাজ করা হবে, দেওয়ালে ক্ষুদায় থাকবে, ভাষা সম্পৃক্ত থাকবে যে বাণীগুলি মানুষ শুনবে, শুনি ভাববে, মানে ভাবনা জায়গা একটা। আচ্ছা মানে এটা ভাবনা জায়গা, এটা দিয়ে আমার সমাজে দেখবে, এটা মানুষ দেখে বেরিয়ে যাবে। কারণ আমার কিন্তু কাজটা করতে দিল না বন্ধ। তো এই জায়গাটা এখন বন্ধ হয়ে পড়ে আছে, এটা কি তৈরি হবে? গম্বুজ হবে? এটা মিনার হবে। মিনার হবে, আচ্ছা। উপরে চলে যাবে মিনার উপরে, কিন্তু এখানে এসে লোগো এরকম হবে, এটা অনেক প্ল্যান আছে, লোগো এরকম হবে। এখানে ধরো এটা একটা আমার সমাধিঘর। আচ্ছা মানে আমি ধরে একজন মানুষ, এটা একটা পলটা আছে, আটটা আছে, চারটাতে কি হবে? না হবে চান্তারা, না হবে ত্রিশূল, না হবে ওম, না হবে হিন্দু, না হবে মুসলমান। মানে আপনার ধর্ম হচ্ছে মানুষের মানে জাতির ধর্মের খাঁচার ভিতর অচিন পাখি। আচ্ছা কেমন আছে দেখি কী হবে? এখানে ময়ূর থাকবে, পায়রা থাকবে, টিয়া থাকবে, এসব বিভিন্ন পাখি থাকবে। এই পাখিতে খাঁচার ভিতরে অচিন পাখি কেমন এসেছে, এরকম পাখিগুলো বসানো থাকবে। এরকম যে পাখি খাঁচার ভিতরে পাখি জাত আসে না, তো আমার ভিতরে পাখিটা আছে বেরিয়ে যাবে, আসে আর কথা বলে খাঁচার ভিতরে অচিন পাখি কেমন যায়, এরকম করো লোকটা ঠিক এরকম বানানো হবে, ইচ্ছা আছে এরকম, জানি না কি হবে। আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছি 25তম যেটা লেখা আছে, তার মানে 25 বছর। 25 বছর, হ্যাঁ, মানে এই মেলাটা 25 বছর ধরে চলে আসছে। তাহলে এবার 26তম হবে। 26তম হবে, এটা 26তম হবে। আর এদিকে তো দিকে এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে নাকি? একদম, মানে এরা মানে সবাই মাঝে লকডাউনে বন্ধ ছিল, আগেও এসেছে, জাপান থেকে এসেছে, আমেরিকা থেকে এসে মাঝে মাঝে আসে। বাংলাদেশে এখন তো অবস্থা খারাপ, ভিসা পাসপোর্ট বন্ধ হিসাবে হয়তো এখন আসবে না, হয়তো আসতে পারবে না। তবুও যদি ভিসা পাসপোর্ট যদি থাকে বা নিয়ম থাকে তাহলে আসবে। নিয়ম বাইরে আমরা নিয়ম, ভারতের যে কালচারের নিয়মের বাইরে আমরা এক ধাপ না। মানে আমাদের দর্শন, আমাদের প্রকৃতি দর্শন, মানে ভারতবর্ষ বাংলার কালচারটাকে আমাদের কী রাখার যে জায়গাটা আমি ধরে গেছি। এই অঙ্গনওয়াড়িটা আপনারা করে দিয়েছেন নাকি? হ্যাঁ, এটা আমাদের করা, আমাদের করে। এখানে আমাদের আবাসন হয়, রান্না খাওয়া দাওয়া ব্যবস্থা করা, এখানে রান্না হয়। এই জায়গাটা রান্নার ঘর? হ্যাঁ, এটা রান্নার ঘর। আচ্ছা, মানে খাওয়ানি জায়গা করা হয়, কতগুলো সমুদ্র বাইরে বলে তবে আমার করা বলি, এটা হচ্ছে আমার বাপের মা, এটা বাপের বোন, এটা বাপের ছোটো ছেলে, আমার ছোটো ভাই মারা গেছে, এটা এটা আমার ভাই মেয়ে, আমার একটা ভাই মারা গেল, আমার বউরা, আমার একটা ভাই বাবার বোনের ছেলে, ওটা ওরা আমার ফুফাতো ভাই, ওগুলো হচ্ছে মাছ ছিল। এটা এবার রং টং পরিবার পাথর বসানো হবে। আর এটা আমার ভাই বউ, মানে গোটা ফকির পরিবার আমাদের থেকে পরিবারে এখানে থাকবে, মানে গোটা ফকির পরিবারের এগুলো মৃতদেহ আচ্ছা, কারবারায় যাবে না। এই একতারাটা কে তৈরি করেছিলেন? এটা আমার হাতে তৈরি করা, মানে আপনার হাতে তৈরি করা? আমার তৈরি করা। এখানে থিমটা আমার, এই মাজার থেকে ঘর থেকে যাবো, এই প্ল্যান মানে আমার। এটার উদ্দেশ্যটা কি? হাতে বাবার হাতে একটা ছিল একতারা। আচ্ছা, বাবা কি দেখি মানে এই ফকিরের মূল সাধনা হচ্ছে এই একতারা। আচ্ছা, সেই জন্য সেই একটা সিম্বল তৈরি করা হয়। হ্যাঁ, সিম্বল তৈরি, হাতে একতারা। আর এইটাকে রাখা হয়েছে হাতে একতারা দিয়ে। বাবা গান বাজনা করতেন, সাধু সভা করতেন গ্রামে গ্রামে, ঠিক মাছতারা গাছতারা। তখন তো আরো ছিল না মাহালদারি, তখন ছোটবেলা ঢোল বাজতাম, খোঁজ করতাম। আমার সঙ্গে খবর ফকির থাকতো, খবর ফকির ছিল, এখন তো নাই হচ্ছে। এই গোটা দেখছিলি আমরা বাবার সাথে থাকতাম, বা এইটা ধরে রাখার সেই ফলাফলটা আমরা এখন পাচ্ছি যে কাজের মাধ্যমে, যাক আপনাদের সবাই।